আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছে। সবুজ মানেই ভালোবাসা। আর এই ফুলগুলো সত্যি আমি খুব ভালোবাসি। সেজন্য প্রায়ই আপনাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে গাছগুলো একটু পরিচর্যা করে নিলাম। তারপরেই তো আমি কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে নিচ্ছি। অনেক দিন হলো ধুই বলে আর ধোয়া হয়নি, তাই ধুয়ে নিচ্ছি। কাপড়গুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি চুলার পাড়ে রান্না করার জন্য। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে আপনাদের মন্তব্যটা জানাবেন। সত্যি বলতে আপনাদের মন্তব্য পেলে অনেক ভালো লাগে যে না, ভালো মন্দ কোনোটা কমেন্ট হয়েছে, আপনাদের কাছে ভালো লেগেছে বলে আপনারা ভিডিওটি দেখেছেন। আজকে আমি গরু মাংসটা রান্না করতেছি। মাংসতেও আমি আলু দিয়েছি। একদিন আমি বলেছি আমি ম্যাক্সিমাম না, সব মাংসের মধ্যে একটা দুটো হলেও আলু দিই। আর যখন যেটা আমরা শুধু নিজেদের জন্য রান্না করি, সেটাতে আমাদের আলুর পরিমাণটা একটু বেশিই থাকে, তাই আলু দিচ্ছি। যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা আর কী করবে বলেন? নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা আমাদের, তাই তো আলু দেওয়া। আমার কথা শুনে অনেকে হাসবে যে কি বলে। হ্যাঁ, সত্যিই তাই। গরু মাংসের যে দাম, তাদের যদি আলু না দিই, একবার সেরে দুবার না খেতে পারি, তাহলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষেরা কীভাবে চলবে বলেন? রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায়। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। যখন রান্না করতে যাই, সত্যি বাসার কথা খুব মনে পড়ে যে কোনো দিন রান্না করতাম না, রান্না জানি না আমি। সত্যি এখনও রান্না করতে জানি না আমি। আমার রান্না ভালো হয় না, খেতে পারি না, লবণ পোড়া, ঝাল। তারপরেও কিছু করার নেই, রান্না করে খাচ্ছি। মানুষ হাজার কথা বলবে, পিছনের লোকে তো কত কথাই বলে, তাই বলে কি সামনের দিকে এগিয়ে যাব না? দুপুরের জন্য রান্নাটা শেষ করে বিকেলবেলায় একটু আরাফাতকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আরাফাত ঘুরতে বের হয়ে সত্যি অনেক খুশি। ঘুরতে ঘুরতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।